কি গো বলি শুনছো? এই দেখো দেখো আমার ভাইয়ের চিঠি এসেছে। হ্যাঁ উফ, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম। তা কি লিখেছে শুনি আমার প্রিয় শ্যালক মিষ্টি বালক? সে লিখেছে যে এইবার ভাই ফোটায় নাকি সে আমার কাছে ফোঁটা নিতে আসছে। ব্যাস হয়ে গেল। ওই কি হয়ে গেল? হ্যাঁ না কিছু না, এবার শুধু ওই কাঁড়ি কাঁড়ি খাওয়া আর আমার ট্যাকের দফা রফা। আবার আবার উল্টো পাল্টা বকছো আমার ভাইয়ের নামে। হ্যাঁ? ভালো হবে না বলে দিচ্ছি। কি চাই তোমার কাছে? হ্যাঁ একটু না হয় খেতেই ভালোবাসে ছেলেটা, তার জন্য এত খোঁটা। হ্যাঁ এই দেখো গিন্নি, আমার বাপু সোজা কথা, তোমার এই গুণধর ভাইকে আপ্যায়ন করে খাওয়ানো মানে আমার ধুতি খুলে হাতে চলে আসা, বুঝলে? কি এত বড় কথা? ঠিক আছে ঠিক আছে, আমিও দেখবো। কাল আগে আমার ভাইকে আসতে দাও, তারপর তোমার ট্যাগ থেকে আমি পয়সা গলিয়েই ছাড়বো। হ্যাঁ এই আমি বলে রাখলাম। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। দূর দূর, আমি চললাম রাজবাড়ি। মহারাজ, আজ দেখছি রানীমাও রাজসভায় উপস্থিত, তাহলে কি বিশেষ কোনো ঘোষণা মহারাজ? অবশ্যই মন্ত্রী। তা কি সেই ঘোষণা মহারাজ? সেটা না হয় তোমরা তোমাদের রানীমার মুখেই শোনো। কি গো রানী, বলো বলো। আপনারা সকলেই নিশ্চয় জানেন যে আগামী কাল ভাই ফোঁটা, আর আমার একমাত্র ভাই আসছে আমার কাছে ফোঁটা নিতে। তাই এই খুশির দিনে আগামীকাল রাজসভা বন্ধ থাকবে। সাধু সাধু। আর হ্যাঁ মন্ত্রী, সকলে ছুটি হলেও তোমার কিন্তু ছুটি নেই। হ্যাঁ কেন মহারাজ, আমি আবার কি করলাম? আরে বাবা, তোমাদের রানীমার একমাত্র ভাই আসছে বলে কথা, তাই সমস্ত দেখভালের দায়িত্ব তো তোমাকেই নিতে হবে। তুমি আমাদের রাজ্যের মন্ত্রী বলে কথা। ও, সে আর এমন কি ব্যাপার? আমি রানীর মুখে শুনেছি যে আমার শ্যালক নাকি ভোলা ময়রার মিষ্টি খেতে খুব পছন্দ করে, তাই আগামীকাল যেন ভোলা ময়রার সব মিষ্টি এই রাজবাড়িতে এসে পৌঁছয়। আর এই দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে মন্ত্রী। ঠিক আছে মহারাজ, আপনি এই নিয়ে একদম চিন্তা করবেন না। যাক, এই ফাঁককালে আমিও কিছু কামিয়ে নেব। না না মহারাজ, এই মিষ্টি আনতে মন্ত্রীমশাই নয়, বরং আমি নিজে একাই যাব। আমি নিজে হাতে পরখ করে সব মিষ্টি আনতে চাই। ব্যাস হয়ে গেল। ভগবান বোধহয় আমার কপালের রেখাগুলো ভুল করে খড়ি মাটি দিয়ে লিখেছিল, তাই সহজেই ধুয়ে যায়। ঠিক আছে মন্ত্রী, তাহলে তোমারও ছুটি। যাও যাও, জমিয়ে ভাই ফোঁটায় আনন্দ উপভোগ করো। তাহলে রাজসভা আজকের মতো এখানেই মুলতুবি। কি গো গিন্নি, এক ঘটি জল দাও দেখি। এই নাও, ধরো ধরো। দাও দাও দাও। টুকি, জামাই বাবু, আমি এসে গেছি। ওরে বাবারে, আরেকটু হলেই দমটা আটকে যাচ্ছিল আর কি। ও মা, তুই এসে গেছিস? আয় আয় আয়, ভেতরে আয়। এই দেখো, আমি জামাই বাবুর জন্য ধুতি আর তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি। দেখো দেখো আর দেখে কিছু শেখো। আমার ভাই এত দূর থেকে আমাদের জন্য এত কিছু কিনে আনলো, আর তোমার কিনা এখনো অব্দি একটা সুতো কেনারও সময় হলো না। তা কি করে শুনবো শুনি? মাসের শেষ, ট্যাগ যে খালি। ওই সব জানি না, এখন সোজা বাজারে যাবে আর ওর জন্য একটা জামা আর পায়জামা নিয়ে আসবে। খালি হাতে ফেরত আসলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ ধুর বাবা, সব সময় এই জ্বালাতন আর ভালো লাগে না। এই বেশি কথা না, বেশি কথা না, বাজারে যাও বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। চত্ব সব। ওই হে মদন, আমাকে একটা ভালো দেখে পায়জামা দেখাও দেখি। তা কার জন্য গোপাল দাদা? আরে ওই যে শ্যালক, আমার শ্যালকের জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে গোপাল দাদা তুমি বরং এই পাজামাটা রাখো, এটা আজই শহর থেকে আনিয়েছি। তা এর জন্য কত দিতে হবে? বেশি নয়, ওই 5 টাকা মাত্র। ওরে বাপ রে বাপ, 5 টাকা? ইগো গোপাল দাদা, 5 টাকা দাম শুনতেই তোমার মুখটা বাংলার 5-এর মতো হয়ে গেল কেন? না মদন, তোমার দোকানে দামটা বড্ড বেশি। আমি একটু অন্য জায়গায় ঘুরে দেখি।
যা বাবা, দরদাম করে চলে গেল। এ কি রানীমা? রানীমা এই সাত সকালে হাঁটে কি করছেন? যাই তো গিয়ে দেখি। আসুন আসুন রানীমা, আমার কি সৌভাগ্য, আজ স্বয়ং রানীমা আমার কাছে ফল কিনতে এসেছেন। আবার কি লাগবে বলুন না রানীমা। দেখো, কাল তো ভাইফোঁটা, তুমি আমাকে বেশ কিছু বাছাই করা ভালো ভালো ফল দাও দেখি। হ্যাঁ হ্যাঁ রানীমা, তার বলতে সে তো না হয় দেব, কিন্তু এতগুলো ফল আপনি একা কি করে নিয়ে যাবেন রানীমা? এক কাজ করুন রানীমা, আমি না হয় আপনার সাথে গিয়ে ফলগুলো রাজবাড়িতে পৌঁছে দিয়ে আসি। না না, তার কি দরকার? গোপাল থাকতে তুমি যাবে কেন? এ কি গোপাল, তুমি? হ্যাঁ রানীমা, দিন না, এগুলো না হয় আমি রাজবাড়ি পৌঁছে দিচ্ছি। তুমি অযথা এত কষ্ট করবে কেন? না না রানীমা, ভাইফোঁটার কেনাকাটা বলে কথা, আর আমিও তো আপনার ভাইয়েরই মতন, তাই না রানীমা? এই যে ফলওয়ালা, তোমার সব ফল ভালো হবে তো? একদম সব টাটকা মিষ্টি ফল। কই দেখি, রানীমার নিজের ভাই খাবে বলে কথা, পরখ করে দেখতে হবে না? আপেলটা মোটামুটি মিষ্টি আছে বুঝলেন। এই ঝুড়ির আপেলগুলোই দেবে। হ্যাঁ, এই নাও। আহা, সামলে সামলে গোপাল, এতগুলো ফল একসঙ্গে নিতে তোমার যে ভারী কষ্ট হবে। তাতে কি হয়েছে রানীমা, আমি তো আপনার ভাইয়েরই মতো, আপনি যত ইচ্ছে কেনাকাটি করুন, এই গোপাল ভাই নিজের কাঁধে করে সব কিছু রাজবাড়ি পৌঁছে দিয়ে আসবে। রাজবাড়ির এক কর্মচারী এক্ষুনি এসে পড়বে, তোমাকে এত কষ্ট করতে হবে না গোপাল। না রানীমা, তার দরকার নেই, আপনার এই গোপাল ভাই একাই 10 জনের সমান। চলো গোপাল, তাহলে আরো কিছু কেনাকাটা করে নিই। কই গো গিন্নি, কোথায় গেলে? বাবা, কি খাটনি গেল গো, এক ঘটি জল দাও দেখি। কই দেখি দেখি, জামাইবাবু আমার জন্য কি এনেছেন? ও মা, এ কি, জামাইবাবুর হাত তো খালি। সে কি? ছ্যা, 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 ছ্যা। তোমার কি একটু আক্কেল জ্ঞান নেই গো? আমার 7টা নয়, 5টা নয়, একটা মাত্র ভাই, ভাই ফোটায় দিদির বাড়ি এসেছে, তার জন্য তুমি জামাই বাবু হয়ে কিছুই আনলে না? কি আর করবো বলো গিন্নি, বাজারে জিনিসপত্রের যা আগুন দাম, সব দিক বিবেচনা করে তবেই তো আনবো নাকি। আমার ভাইয়ের বেলায় অমনি বাজারে আগুন লেগে গেল বুঝি? ঠিক আছে ঠিক আছে। দিদি, জামাইবাবু তো আমার জন্য ভোলা ময়রার মিষ্টিও আনেনি। তুমি তো জানো আমি কত মিষ্টি খেতে ভালোবাসি। এবার কি হবে দিদি? দিদি, ঠিকই তো, তা মিষ্টি কোথায়? কাল যে ভাই ফোঁটা, তা ভাইকে আমি শুধু বাতাসা খাইয়ে ফোঁটা দেব নাকি? এই তুমি তোমার ভাইকে বাতাসা খাওয়াবে না নকুলদানা খাওয়াবে, তা তোমার ব্যাপার। আমি বাবা আর আমার ট্যাঙ্ক খালি করে কোনো বাজার করতে পারবো না, এতে ভাই ফোঁটা হোক আর ছাই না হোক। এত বড় কথা? আমার একটা মাত্র ভাইয়ের ফোঁটা বলে কথা। এই শোনো, কাল কিন্তু সকাল সকাল মিষ্টির হাঁড়ি আনা চাই চাই, নইলে কিন্তু আমি কাল এই বাড়িতে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবো। হ্যাঁ, এই আমি বলে রাখলাম। এই কথা, চলে আয়। চত্বশো। ঠিক আছে, আমিও দেখবো যে কি করে তুমি আমার ট্যাগ থেকে পয়সা করি খসাও। বাবা, আমার নামও গোপাল ভাঁড়, এবার আমিও এমন একটা বুদ্ধি ফাঁদবো না, শুধু দেখবে এবার। ওই দেখো, আরে দেখো রানী, কে এসেছে দেখো, আমার আদরের একমাত্র শ্যালক। প্রণাম নেবেন জামাই বাবু। দিদি প্রণাম। তা তা তোকে কতদিন পর দেখলাম রে ভাই। আয় 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 আমার কাছে আয়। আচ্ছা রানী, হয়েছে হয়েছে, এবার তো ওকে অন্দরমহলে নিয়ে যাবার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, আয় ভাই, ভেতরে আয়। দিদি দিদি, তাড়াতাড়ি দেখবে এসো, জামাইবাবু আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন সং সাজছে। ওই ওই দেখি দেখি দেখি, মলজা
খুব যে টেকো মাথায় চিরুনি ঘষা হচ্ছে, হ্যাঁ? তা তো সেজে গুজে সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে শুনি? কেন জানো না আজ ভাই ফোঁটা। তা তো জানি, তা তুমি চললে কোথায়? কেন রাজবাড়ি ফোঁটা নিতে। কি ফোঁটা নিতে? তা কে দেবে তোমায় ফোঁটা শুনি? কেন আমার দিদি রানীমা। কি হ্যাঁ গিন্নি, তার জন্যই তো এত সাজুগুজু। রানীমা তোমায় নিজের মুখে বলেছেন? তা বলেনি তো কি হয়েছে, বলবে বলবে গিন্নি, বলবে আলবাত বলবে। আর শুধু বলবেই নয়, সঙ্গে ফোঁটাও দেবেন। তা আমার ভাইয়ের ফোঁটার কি হবে? তোমায় যে মিষ্টি আনতে বলেছিলাম, বাজার করতে বলেছিলাম, হ্যাঁ? সে তুমি আর তোমার ভাই জানো। আমি তো আগেই বলেছিলাম গিন্নি যে আমি আমার ট্যাকের কড়ি খরচ করে এই বেটা শালাকে খাওয়াতে পারবো না, তাই আমি চললাম রাজবাড়ি। চলে গিন্নি। এ কি দিদি, এই জামাইবাবু যা চলে গেল, যা এবার আমার ফোঁটার কি হবে? তাহলে কি সত্যি সত্যি বাতাসা খেয়ে আমাকে ফোঁটা নিতে হবে নাকি? ও দিদি, দুঃখ করিস না ঘটা, দুঃখ করিস না, আমিও তোর দিদি। দেখি তোর জামাই বাবু একা কিভাবে ফোঁটাটা নেয়। হ্যাঁ, আমার মনে হয় দিদি, জামাইবাবুর মনে নিশ্চয়ই কোনো মতলব আছে গো। হ্যাঁ, মতলব চলছে। হ্যাঁ, একদম একদম ঠিক বলেছিস। তাই আমরাও তোর জামাই বাবুর পিছু নেব, আর একদম ফোঁটা নেওয়ার মুহূর্তে সেখানে উপস্থিত হব। কি বুদ্ধি গো দিদি, জামাইবাবুর সঙ্গে থেকে থেকে তোমার মাথাটা বেশ খোলতাই হয়েছে। তাই চলো, আমার ভাইপোটা ভেস্তে দেওয়া এবার দেখাচ্ছি মজা। চলো। ওই দেখ, গোপাল দাদু যাচ্ছে। গোপাল দাদু, গোপাল দাদু। আরে তোরা এখানে এখন? তা ফোঁটা হয়েছে তোদের? হ্যাঁ দাদু, প্রতিবারের মতন এবারেও পুঁটি আমাদের ফোঁটা দিয়েছে। বাহ, এটা খুব ভালো কথা রে। দাদু, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি রাজবাড়ি। দাদু দাদু, আজকের দিনে তুমি আমাদের মিষ্টি খাওয়ালে না তো? এই সেরেছি, আজকে যে অনেক দেরি হয়ে গেছে রে, তা অন্যদিন খাস। হ্যাঁ না দাদু, আজকেই খাওয়াতে হবে। তাও আবার ভোলা ময়নার মিষ্টি। কি করি, পকেট যে ফাঁকা। ঠিক আছে চল তবে। কি মজা, কি মজা, গোপাল দাদু মিষ্টি খাওয়াবে। গোপাল দাদু মিষ্টি খাওয়াবে, খাওয়াবে। চল চল চল। কি মজা, কি মজা। কি ভোলা, তোমার মিষ্টির আয়োজন কত দূর? সব মিষ্টি হয়ে গেছে রানীমা, হ্যাঁ সব মিষ্টি হয়ে গেছে। ওই দেখুন না, দেখুন দেখুন, আপনি যা যা বলেছিলেন তার সব ওই থরে থরে সাজানো আছে। কিন্তু আপনি আবার ওই কষ্ট করে আসতে গেলেন কেন রানীমা? হ্যাঁ, আমি তো ওই কাউকে না কাউকে দিয়ে এই মিষ্টিগুলো রাজবাড়িতে পৌঁছে দিতে পারতাম। তাতে কি হয়েছে ভোলা? আসলে আমার একমাত্র ভাইয়ের ফোঁটা বলে কথা, তাই মহারাজকে বুঝিয়ে আমি একাই এসেছি এই মিষ্টি নিতে। এ কি রানীমা, আপনি এখানে? হ্যাঁ হ্যাঁ গোপাল, আজ ভাইফোঁটা তো, তাই মিষ্টি নিতে এসেছি। তা কি কি মিষ্টি নিলেন রানীমা? ওই তো দেখো, সব সাজানো আছে। এই সুযোগ বাচ্চাদের বিনা পয়সায় মিষ্টি খাওয়ানোর। তা হ্যাঁ গো ভোলা, ওই দেখি তোমার কটা মিষ্টি খেয়ে রাজবাড়িতে মিষ্টি পাঠাচ্ছ বলে কথা, তাদের গুণাগুণ পরীক্ষা করে দেখতে হবে না? ওই দেখি দেখি। হ্যাঁ রে, তোরাও দাঁড়িয়ে আছিস কেন? তোরাও খা। আর হ্যাঁ, খেয়ে অবশ্যই বলবি কেমন খেতে হয়েছে। হ্যাঁ, খা খা খা। এই এই কি হচ্ছে গোপাল? হ্যাঁ, কি হচ্ছে? থামো থামো বলছি, থামো। না ভোলা, সত্যি তোমার মিষ্টির তুলনা হয় না। সত্যি গোপাল, সত্যি তুমি পারো বটে। না গোপাল দাদু, সত্যি মিষ্টিগুলো খুব ভালো খেতে। মিষ্টি খাওয়া হলো তো? তাহলে এবার তোরা আয়। আচ্ছা দাদু, এই চল চল। এটা কি হলো গোপাল? কি হলো? আরে বাবা, কি হলো ওই কথা রেখে এখন চটপট এগুলো আমার মাথায় তুলে দাও দেখি। রাজবাড়ি যেতে দেরি হয়ে গেল যে। তুমি নেবে? হ্যাঁ আমি, তাতে কি হয়েছে? ছি ছি গোপাল, তুমি কেন নিতে যাবে? আমি এক্ষুনি লোক ডাকাচ্ছি। কেন রানীমা? আমি তো আপনার ভাইয়েরই মতন, এইটুকু তো আপনার জন্য করতেই পারি রানীমা।
সত্যি গোপাল, সত্যি তুমি পারো বটে। চলুন চলুন রানীমা, অনেক যে দেরি হয়ে গেল, সময় যে বয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। সত্যি আমি এত চালাক লোক দেখেছি, কিন্তু ওই গোপালের মতন চালাক জন্মেও দেখিনি। বাপরে বাপ। ওই গো গিন্নি, বলি হলো আর কতক্ষণ এইভাবে চাতক পাখির মতন পথ চেয়ে বসে থাকবো? আসছি। এই বলি দাঁড় কাকের মতন সকাল সকাল এত চিৎকার করছো কেন? গলায় কি কিছু আটকেছে? জানোই তো আজ এত বছর পরে আমি বাপের বাড়ি যাচ্ছি, তাও আবার ভাই ফোটায়, তাই সাজতে একটু দেরি তো হবেই নাকি? অনেক হয়েছে, এবার দয়া করে গাড়িতে উঠে আমাকে কৃতার্থ করো। এই মন্ত্রী মশাই, গিন্নিকে নিয়ে কোথায় চললেন? ভাই ফোঁটা দিতে। আপনি আবার কবে থেকে ফোঁটা দিতে শুরু করলেন মন্ত্রী মশাই? ধুর উজবুক, আমি কেন ফোঁটা দেব? ফোঁটা দেবে আমার গিন্নি তার ভাইকে। ও তাই বলুন, আমি তো কি না কি ভাবছিলাম। তা তোমার প্রশ্ন উত্তরের পাঠ শেষ হলো, এবার কি আমরা যেতে পারি? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, হ্যাঁ। আমি আবার আপনাকে যেতে কখন আটকালাম? আসুন আসুন আসুন। যত সব। এই গাড়ন, গাড়ি চালাও গাড়ি চালাও। কি গোপাল, তুমি মাথায় করে মিষ্টির হাঁড়ি আনছো কেন? ছি 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 রানী, এটা কিন্তু তোমার একদম করা উচিত হয়নি। আমি কি করব মহারাজ, গোপালই তো মিষ্টির হাঁড়ি মাথায় নেওয়ার জন্য নাছোড় বান্দা। ক্ষমা করবেন মহারাজ, আসলে আমার নিজের তো কোনো দিদি নেই, তাই রানীমার এইটুকু সাহায্য করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য বলে মনে করেছি। ঠিক আছে ঠিক আছে, ওসব কথা পরে হবে। আহা, কে আছো? আরে গোপালের মাথা থেকে আগে ওগুলো নামাও। ঠিক আছে মহারাজ, এবার তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। দাঁড়াও গোপাল। আপনি আমায় ডাকলেন রানীমা? হ্যাঁ গোপাল, আজ তুমি এই রাজ বাড়িতেই খাবে, আর শুধু খাবেই না, আমি তোমাকে ভাই ফোঁটাও দেব। এটা কি বলছেন রানীমা? হ্যাঁ আমি ঠিকই বলছি মহারাজ, আমার এই সিদ্ধান্তে আপনার কোনো আপত্তি নেই তো? কি বলছো রানী? এ তো খুব ভালো কথা, আনন্দের কথা। হ্যাঁ হ্যাঁ গোপাল, আজ তুমি এই রাজবাড়িতেই থেকে যাও। যথা আজ্ঞা মহারাজ। ধন্যবাদ রানীমা। কি গোপাল, এবার খুশি তো? আশা করি তোমার দুঃখ আমি কিছুটা হলেও মেটাতে পেরেছি। একজন দিদি তো পারে একজন ভাইয়ের দুঃখ ঘোচাতে, তাই না রানীমা? ঠিক বলেছ গোপাল। তা মহারাজ, ফোঁটার জন্য আপনাকে যা যা আনতে বলেছিলাম তা আপনি এনেছেন তো? এই যা, আমি তো একদম ভুলে গেছি রানী। এবার কি হবে? আপনি একদম চিন্তা করবেন না রানীমা, আমি এই এক্ষুনি যাব আর আসবো। আমি আপনাকে প্রথমেই বলেছিলাম, এখন কি হবে? এই নিন রানী, আপনার ফোঁটার সামগ্রী। এতে আপনার পান, ধান, দুব্বা, চন্দন, প্রদীপ ছাড়াও বাকি সব জিনিস আছে। বাহ বাহ গোপাল, আজ তুমি আমাকে বাঁচালে, নইলে। তাহলে এবার ফোঁটা দেওয়া শুরু করি। হ্যাঁ গোপাল, তুমি এবার ফোঁটা নেওয়ার জন্য বসে পড়ো। দাঁড়ান রানীমা। গিন্নি তুমি? তুমি কি ভেবেছিলে আমার ভাইয়ের ফোঁটা বন্ধ করিয়ে এখানে চুপটি করে ফোঁটা নেবে? আর কেউ জানতে পারবে না বলি তোমার লজ্জা করে না? আমি কিপটে দেখেছি, কিন্তু তোমার মতন এমন হাড় কিপটে দেখিনি। হ্যাঁ বাবা রে বাবা। আচ্ছা 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 গোপাল বউ, আচ্ছা রাগ করো না, আমি বলি কি, তোমার ভাইয়ের ফোঁটাটাও তুমি না হয় এইখানেই দাও। আর ভাই ফোঁটার খাওয়াটাও না হয় এইখানেই করো। বাবা, এটাই তো আমি চেয়েছিলাম। কে কি বলছেন রানীমা? এটা কি কখনো হয়? কেন হয় না? হওয়ালি হয়। নাও নাও নাও,
আর দেরি না করে ঝটপট ওটাটা দেওয়ার ব্যবস্থা করো তো রানী। হ্যাঁ মহারাজ। আর এই যে তোমরা সবাই এখানে চুপটি করে বসো তো। আর আমরা একে একে ফোঁটাগুলো দিতে শুরু করি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আর এইবার রসগোল্লা খাও গোটা গোটা। তাহলে এইবার মিষ্টি মুখের পালা। এই সবাইকে মিষ্টি দাও, মিষ্টি দাও। আরে গোপাল, আহা, আস্তে আস্তে। আরে এখনো যে দুপুরের খাওয়াও বাকি। উনি আপনি ভাববেন না মহারাজ, তার জন্য আমি আর আমার এই শ্যালকই যথেষ্ট। দেখলে গিন্নি কিভাবে আমার প্যাকের কড়ি খরচ না করে শুধুমাত্র বুদ্ধির জোরে এই ভাই ফোঁটাটা কেমন কাটিয়ে দিলাম। সত্যি জামাইবাবু, আমি জানতাম আমি একাই বোধহয় খুব কিপ্টে, কিন্তু আপনি তো দেখছি আমারও ওপরে। একেবারে বিশ্বের সেরা আর কিপ্টে, তাই না দিদি? সত্যি সত্যি।